আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। লাস্ট ব্লগে আমি আমার বেবি শাওয়ারের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই ভিডিওতে আমি আমার বেবি শাওয়ারে যেই গিফটগুলো পেয়েছি সেগুলোই আনবক্সিং করব। তো ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই আনবক্সিং করি এবং বেবি শাওয়ারে আমি কি গিফট পেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমি সোফার দুই পাশে গিফট সুন্দর মতো রেখে দিয়েছি, এখন একটা একটা করে খুলবো। প্রথমেই আমি ফ্লাওয়ার বুকে দিয়ে শুরু করেছি। ফুল দেখলেই কেন জানি মনটা খুব ভালো হয়ে যায়, আর এই ফ্লাওয়ার বুকেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখছিলাম এবং ভিতরে একটু নোটিস করে দেখলাম ফ্লাওয়ার বুকের ভিতরে একটা এনভেলপ আছে। আজকে নরমালি কে আমাকে কি গিফট করলো সেটা আমি রিভিল করব না, বাট আপনাদেরকে একটার পর একটা গিফট খুলে দেখাবো। তো প্রথম গিফট খুলতেই দেখলাম যে একটি সুন্দর ব্যাগ। এটা হচ্ছে একটা বুটিকের মিনি টোট ব্যাগ, যেটা কিনা সিকোয়েন্স দিয়ে করা। আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যাগটা, অ্যান্ড এটা আমি শাড়ি বা কোনো কামিজের সাথে পেয়ার আপ করতে পারবো। আমার হাজব্যান্ডও বলছিল ক্যামেরার বাইরে থেকে অনেক সুন্দর হয়েছে ব্যাগটা এবং কালারটা অনেক সুন্দর ছিল। মুভিং টু দ্য নেক্সট ওয়ান, এটা ছিল একটা জারার থেকে গিফট, অ্যান্ড কি আছে ভিতরে চলুন ওপেন করে দেখা যাক। তো ব্যাগ খুলতেই দেখলাম যে আরও একটি সুন্দর ব্ল্যাক কালারের ব্যাগ। এটা হচ্ছে একটা ক্রস বডি ব্যাগ। ব্যাগটা খুবই স্ট্যান্ডার্ড অ্যান্ড ব্ল্যাক কালার আমার সবকিছুই ভালো লাগে। যেহেতু আমি ওয়েস্টার্ন ড্রেস ক্যারি করি, তো এই ধরনের ব্যাগ আমি যে কোনো ওয়েস্টার্নের সাথে ক্যারি করতে পারবো। এই ব্যাগের মধ্যে আরও একটা গিফট ছিল, সেটা হচ্ছে এই লং ব্লেজারটা। আর এই লং ব্লেজারটা অনেক সুন্দর, হালকা পিঙ্কিশ টাইপের কালার ছিল। ক্যামেরাতে হয়তো বা এক্স্যাক্ট কালারটা আসছে না, বাট লং ব্লেজার অনেক সুন্দর লাগে, ভালো মতো ক্যারি করতে পারলে একটা ফর্মাল প্যান্ট দিয়ে অনেক ভালো লাগবে। মুভিং টু দ্য নেক্সট ওয়ান, আমি দেখলাম যে এখানে ছোট্ট একটা রেড কালারের ব্যাগ। এটার মধ্যে কি আছে একটু গেস করতে পারছি, বাট ওপেন করতেই দেখলাম এখানে ছোট্ট আরো একটি বক্স আছে। এখন এই বক্সের ভিতরে কি হতে পারে আপনারা বলুন তো। আমি যখন বক্সটা ওপেন করলাম দেখলাম যে এই বক্সের ভিতরে একজোড়া ছোট্ট কানের দুল, আর এটা ছিল ডায়মন্ডের। আর এটা দেখতে খুবই কিউট ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমি যেহেতু ছোট ইয়াররিংস ক্যারি করি এবং পরতেও পছন্দ করি, তো এই ইয়াররিংসটাও আমি ইনশাল্লাহ ক্যারি করব। মুভিং টু দ্য নেক্সট ওয়ান, আমি তো খুব এক্সাইটেড হয়ে ব্যাগগুলো খুলছিলাম এই ব্যাগের ভিতরে কি আছে। তো এই ব্যাগটা খুলতে দেখলাম আরও একটি ভিক্টোরিয়াস সিক্রেটের আরও একটি ব্যাগ, এবং এই ব্যাগটা একটু স্নেক প্রিন্টের। ব্যাগটার কালার কম্বিনেশন আমার খুবই ভালো লাগে, প্রিন্টটা অনেক সুন্দর। এই ব্যাগটাও আমি যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারবো। অলরেডি আমি 3টা ব্যাগ গিফট হিসেবে পেয়ে গেছি। আমার কাছে এমনিতেও অনেক ব্যাগের কালেকশন আছে এবং আমি নতুন ব্যাগ কালেক্ট করতে পছন্দ করি। এখানে আরও একটি গিফট দেখলাম, ম্যাকের মাস্কারা। এই মাস্কারাটা আমার ফার্স্ট টাইম ইউজ করা হবে। আমি অন্য ব্র্যান্ডের মাস্কারা ইউজ করি, তো এটা আমার জন্য হয়তো বা ভালো হয়েছে, আমি একটু নতুন কিছু ট্রাই করতে পারবো। তো আরও একটা গিফট আনবক্সিং করতে দেখলাম এখানে সুন্দর একটা ড্রেস। আর এই ড্রেসটা ওপেন করতেই দেখলাম একটু হালকা লেমন কালারের লং একটা গাউন। এই কালারটা আমার খুবই পছন্দ। আমি যদিও এই কালারটা কম পরেছি, বাট এই কালার পরলে আমাকে খুবই মানায়। এই ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, গিফটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখালাম। এখন যে গিফটটা দেখাবো, এই ধরনের গিফট আমি আমার লাইফে কখনো পাইনি। ব্যাগ খুলতেই আমি অবাক হয়ে গিয়েছি। আমার আপকামিং বেবির জন্য ড্রেস। এটা একটা ইউনিসেক্স ড্রেস, আর এটা ছেলেরাও পরতে পারবে, মেয়েরাও পরতে পারবে। আমি তো এই ধরনের গিফট পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিলাম। এখানে একটা মিস্টেক আমার হয়েছে, আমি একই ব্যাগে 2টা গিফট রেখে দিয়েছি, ভুলে হয়তো বা রেখে দিয়েছিলাম। যাই হোক, এখানে আমি আরও একটা মেয়েদের ড্রেস পেয়েছি, একদম কিউট, একদম ছোট্ট একটা ড্রেস পেয়েছি, অ্যান্ড এটা খুবই সুন্দর ছিল। আমি কিন্তু এখনও আমার বেবির জেন্ডার রিভিল করিনি, তো মেয়েও হতে পারে ছেলেও হতে পারে। আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে আমার ছেলে বাবু প্রথম হবে না মেয়ে বাবু প্রথম হবে। এই গিফটগুলো তো আমার কাছে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ যারা আমার বাবুর জন্য আমাকে গিফট করেছেন। এই গিফট প্যাকটা খুলতে আমার অনেক টাইম লেগেছে, আর এটার মধ্যে ভারী একদম হেভি ওয়েটের কিছু একটা ছিল। তো আমি আপনাদেরকে এখনই ওপেন করে দেখাচ্ছি। আমি একটা কেচি দিয়ে সুন্দর করে গিফটের প্যাকেটটা সুন্দর মতো কেটে নিলাম। এখন এটার মধ্যে কি আছে আপনাদের সাথে একসাথে রিভিল করব। ব্যাগ ওপেন করতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি, অল্পতেই এখন টায়ার্ড হয়ে যায়। আর যেহেতু এটা অনেক হেভি ওয়েটের একটা গিফট ছিল, আমি লিটারেলি টায়ার্ড হয়ে গেছি এটা ওপেন করতে। বাট আমি অনেক এক্সাইটেড ছিলাম এটার ভিতরে কি আছে। প্যাকেট খুলতে দেখলাম একটা আনকমন এবং ইউনিক একটা গিফট আছে।
আর গিফটটা হলো একটা জুয়েলারি বক্স, সুন্দর কিউট একটা জুয়েলারি বক্স। এখানে 3টা ছোট ছোট কিউট কিউট ড্রয়ার ছিল এবং আমি সবগুলো ড্রয়ার ওপেন করে দেখছিলাম। এবং এই ড্রয়ারে আমি আমার জুয়েলারিগুলো সুন্দর মতো গুছিয়ে রাখতে পারবো। এমনিতেও আমার ছোট ছোট কানের দুল বা ছোট ছোট আংটি এগুলো রাখতে একটু হ্যাসেল হয়, বাট এই গিফটটাতে আমার খুবই উপকার হয়েছে। আমি এখন এগুলো গুছিয়ে সুন্দর মতো রাখতে পারবো। আর এই জুয়েলারি বক্সের সাইডে লাইটও ছিল। ওভারঅল গিফটটা অনেক সুন্দরও ছিল এবং ইউনিকও ছিল। নেক্সট গিফট খুলবো, তো ব্যাগ খুলতেই দেখলাম যে আমি আরও একটি ব্যাগ পেয়েছি। এখানে আমার অনেকগুলো ব্যাগ একসাথে হয়ে গিয়েছে, আর এই ব্যাগটা খুবই খুবই সুন্দর হয়েছে। তো আমি বাকি সব ব্যাগগুলো একসাথে নিচ্ছিলাম, আমি দেখাচ্ছিলাম আমি অলরেডি 4টা ব্যাগ পেয়ে গিয়েছি এবং প্রতিটি ব্যাগই অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। আমার নিজেরও অনেক ব্যাগের কালেকশন, আমি এখন আরও অনেক অনেক ব্যাগ গিফট পেয়েছি। এগুলো আমার মনে হয় না নেক্সট ইয়ার পর্যন্ত আমার কোনো ব্যাগ লাগবে। তো এখানে আরও একটি ছোট রেড কালারের ব্যাগ ছিল এবং এই ব্যাগের ভিতরে কি আছে আমি একটু এক্সাইটেড ছিলাম খুলে দেখার জন্য কি আছে এটার মধ্যে। ব্যাগটা ওপেন করতে দেখলাম আরও একটি ব্যাগ, সুন্দর একটি পার্টি ব্যাগ। অলরেডি 5টা ব্যাগ আমি পেয়ে গিয়েছি। তো এখন আরও একটি গিফট খুলছি। এই গিফটটা খুলতেই দেখলাম একটা সুন্দর কিউট রেড কালারের শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। ইদানিং ভালো লাগে না, নর্মালি আমার ভালো লাগে। প্রেগনেন্সিতে শাড়ি পরাটা খুবই টাফ, বাট শাড়ি পরলে আমাকে খুবই ভালো লাগে। আর যদি হয় এরকম রেড, পিঙ্ক, অনেক ব্রাইট কালার, তাহলে আমাকে অনেক বেশি মানায়। শাড়িটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। মুভিং টু দ্য নেক্সট গিফট। এখন দেখলাম এই ব্যাগের ভিতরে, রেড কালার ব্যাগের ভিতরে আরও একটি রেড কালার প্যাকেট করা কিছু একটা আছে। তো আমি কেচি দিয়ে সুন্দর মতো কেটে নিচ্ছিলাম আর ভাবছিলাম এটার মধ্যে কি হতে পারে। প্যাকেট খোলার পরে আমি একটু হেসে নিলাম যে আরও একটি ব্যাগ। এত এত ব্যাগ পেয়েছি, মনে হয় না নেক্সট 2 ইয়ার্সে আর আমার কোনো ব্যাগ লাগবে। আর এটা আমার জন্য খুবই ভালো হয়েছে। এত এত গিফটের মধ্যে এই গিফট ব্যাগটা আমার আনবক্সিং করতে আমি ভুলে গিয়েছিলাম, পরে আমি ক্লিপ অ্যাড করে দিয়েছি। এই ব্যাগটা আসলে আমার রুমে ছিল, তাই আমার লেট হয়ে গিয়েছে। পরে এখানে আরও কিছু এনভেলপ পেয়েছি। এই সবগুলো এনভেলপের ভিতরে টাকা ছিল, তো অনেকগুলো টাকাও পেয়েছি। তো এই ছিল আমার বেবি শাওয়ারের গিফট আনবক্সিং ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার এবং আমার আপকামিং বেবির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।